অনেক মানুষই মনে করে যে ভোট বলতে ভোটের যে কথা এটা কোরআনে নাই, কোরআনে আছে কিনা। আরে তুমি তো জানো না, তুমি কিভাবে জানবে? তুমি তো কোনোদিন পড়ো নাই, তুমি তো জানো না। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিলাম সকল প্রকার আমানত তোমরা আমানতদারের কাছে তোমরা পৌঁছে দাও। ভোট যদি একটা আমানত বলা হয় তাহলে এটা তো সঠিক আমানতদারের কাছেই তোমাকে পৌঁছাতে হবে। যারা বলে, অনেকেই নেতা বলে ভোট একটা আমানত, এই আমানত মূল্যবান আমানত, আপনার এই দামি ভোট সঠিক এবং যোগ্য প্রার্থীকে আপনি দিবেন। এখান থেকে বোঝা যায় আমানত যদি ভোট হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভোটের কথা বলা হয়েছে। তাহলে তোমার যে আমানত, তুমি সঠিক ব্যক্তিকে, একদম যোগ্য ব্যক্তিকে, একজন ভালো মানুষকে তোমার ভোটটা দিতে হবে, যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলবে, ন্যায় এবং ইনসাফ নিয়ে লড়ে যাবে, দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, দখলদার সব কিছু থেকে এই জাতিকে রক্ষা করবে, এই দেশের মানুষকে রক্ষা করবে, দেশকে ন্যায় এবং ইনসাফ এবং কোরআনের আলোকে সমাজ করবে, রাষ্ট্র করবে এবং পুরো বাংলাদেশ ইসলামী শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে। এমন ব্যক্তিকে, এমন দলকে তোমাকে সাপোর্ট করতে হবে। ওই ব্যক্তিকেই তোমার ভোট, মূল্যবান ভোট দিয়ে তাকে জয়ী করতে হবে। এটাই হলো আমানত, এটাই হলো ভোট। এটাকেই তোমাকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। এটাই হলো ভোট।